ওবায়দুল কাদের খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর 3 মাস বাংলাদেশে অবস্থান করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রত্যেকটা উপজেলা অতজনকে গ্রেফতার করা হবে কেন? নইলে আবার একটা গণহত্যা চালাবে। আমরা বারবার তখন বলেছি 626 জনের নাম আমাদেরকে বলেন না, আমাদেরকে বলে নাই, তাদেরকে গ্রেফতার করেন, তাদেরকে করে নাই। তাহলে 626 জন অপরাধী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে পালিয়ে থাকার পর তারা যদি পালিয়ে যেতে পারে, সেই পালিয়ে তো আর বিএনপি তার পালিয়ে পাঠায় নাই, বিএনপি তো সেই ক্ষমতা নাই, চাওয়াতে পারে নাই, ছাত্র জনতায় পারে নাই, সরকার তাকে সাহায্য করেছে। আরো স্পষ্ট করে বলতে চাই, তারা যদি ক্যান্টনমেন্টের মধ্যে থাকে তাহলে আর্মি তাদেরকে সাহায্য করেছে। তাহলে সেটা আপনাদের বলতে লজ্জা কোথায়? আপনারা তাদেরকে প্রকাশ করছেন না কেন? আপনারাই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। নাম্বার 2, সব থেকে লজ্জাকর ব্যাপার, এখন আমরা কি জানি? ওবায়দুল কাদের খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর 3 মাস বাংলাদেশে অবস্থান করেছে। এর থেকে লজ্জা আমাদের জন্য কি হতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা যখন বলছেন তিনি 3 মাস ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন? তাহলে তো আপনারা যেটা জানিয়েছেন আমরা তো সেটা অ্যাকশন নিয়েছি। আমি কি বলবো বুঝি না, স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে উনি কি অসুস্থ? মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংবাদিকদের খবর পাইয়ে ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে যায়, ডিজিএফআই এর কাজ কি? এনএসআই এর কাজ কি? এসবির কাজ কি? তারপরে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থানের কাজ কি? ডিবির কাজ কি? তাহলে কাজ করেন না, এই অফিসার সব জায়গায় সাংবাদিকদেরকে নিয়োগ দিয়ে দেন, রাষ্ট্রচলীদেরকে সাংবাদিকদেরকে দিয়ে দেন আপনারা না পারলে। আবার হাসতেছেন, আপনি বলতেছেন আপনার তো লজ্জা হওয়া উচিত, সাংবাদিকরা গিয়ে গ্রেফতার করবে। তো ওবায়দুল কাদের যদি 3 মাসে থাকতে পারে, 626 জনের যদি পুনর্বাসন দিয়ে দিতে পারেন, সরকারের তো লজ্জা হওয়া উচিত যখন তারা বিএনপির বিরুদ্ধে পুনর্বাসনের অভিযোগ তোলে, জামাতের বিরুদ্ধে অভিযোগ তোলে। আপনি যদি সকল খুনিদের পার করে দিতে পারেন, তাহলে বিএনপি এবং জামাত অন্যান্য রাজনৈতিক দল তার প্রয়োজনে কেন পুনর্বাসন করতে পারবে না? আপনি তাদেরকে, আমাদেরকে সরকার থেকে কি বলা হয়? বলগুলো যেন বিএনপি আর জামাত বা অন্যান্য কোটে দেই কেন? আমরা এতদিন পর্যন্ত ভাই সত্য কথা বলি, সরকারকে আমরা এমন ভাবে সমালোচনা করেছি যাতে সরকার, কারণ এই সরকার সে যদি স্বীকার না করে তবুও তো সে আমাদের সরকার। আবারও বলি, আমরা কিন্তু সরকার না, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার। সুতরাং সে যাতে বেকায়দায় না পড়ে এভাবে বলার চেষ্টা করছি, কিন্তু তাদেরকে সেভ করতে করতে এখন দেখছি জুলাই বিপ্লবের ছাত্র জনতায় তার জীবন বিপন্ন হয়ে গেছে। সুতরাং ছাত্র জনতার জীবনকে বিপন্ন করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের আর নাই। ছাত্র জনতাকে নিরাপদ রাখার জন্য যেই কথা বলতে হয় আমরা বলবো, তাতে সরকার থাকুক অথবা সরকার পড়ে যাক। যদি পারেন সংস্কার করেন, যদি পারেন মানুষের নিরাপত্তা দেন, আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এই মুহূর্তে সরে যান। সংস্কার করার জন্য আমরা যানবাহন দিয়ে দিচ্ছি, পারলে করেন, না পারলে সরে যান। আপনাদেরকে সিকিউর করা আমাদের এখন আর কোনো দায়িত্ব নাই। খেয়াল করেন এখন কি হচ্ছে, স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন। বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে, আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে ডিস্টার্ব করছে? ইন্ডিয়াই তো অবশ্যই, ইন্ডিয়াপন্থী সেনাবাহিনীর একটা অংশ। আপনি যদি করতে না পারেন আজকে প্রেস মিট করে বলেন অমুক অমুক সেনাবাহিনীর অংশ, তারা ইন্ডিয়ার মধ্যে পিলখানার বিচার করতে দিচ্ছে না, আমি করতে পারছি না, আমি এখান থেকে পদত্যাগ করলাম। আপনারা আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে নিব ইনশাআল্লাহ। আপনাদের তো আমরা 5 বছর ক্ষমতা দেখার জন্য পাঠাই নাই, আপনারা গেছেন ওখানে বিচার করার জন্য। বিচার করতে আমরা ক্ষমতা দিয়েছি, আমরা আন্দোলন করবো। যদি বিচার করতে পারেন থাকবেন, না পারলে আবার রাজপথে আসবেন, আবার আন্দোলন করবো, আবার মরে যাবো। আপনাদের সারা জীবন ক্ষমতা দেখার জন্য পাঠাই নাই। আপনারা আমাদের তাহলে বুঝুন কি টেকনিক্যাল কি আপনারা সারা বুঝাই বলেন, বুঝাই আমাদেরকে বলেন, বুঝাই বলেন। আমাদেরকে এখন বলছে কি আমরা তন্ত্র কাজ করছে না, পুলিশ প্রশাসন কাজ করছে না। ভাই তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আপনাদের কাজ কি? আইনমন্ত্রী আপনি আজকে প্রেস মিট করেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস মিট করেন, প্রেস মিট করে বলেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আমার আইন মন্ত্রণালয়ে অমুক অমুক সচিব, অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব ওইডিসি আমার কথা শুনে না, এখন আমার কথা না শুনে আমি পদত্যাগ করব। শেষ। আপনি সেটা সাহস থাকলে বলেন, আপনি বলেন না কেন আপনার ক্ষমতা থাকতে মনে চায়? ক্ষমতার খায়েশ কিন্তু আপনাদের মধ্যে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ। আপনি সেটা কেন বলছেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কাজটা কি? এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, যেটা কোনোদিন বলি নাই, আমাদের ছাত্র উপদেষ্টাদের দায়িত্ব, আমাদের ছাত্র উপদেষ্টারা কিন্তু আবারও বলি পুরো ক্ষমতার পুরো কাঠামোর মধ্যে নাই। তারা ওখানে আছে বলেই আমাদের ছাত্র জনতার পক্ষে অনেকগুলো বারগেন করে অনেক সিদ্ধান্ত ছাত্র জনতার পক্ষে আনতে পারতেছেন, এটা আমরা বুঝি। কিন্তু আপনারা তো অনেক ছাত্র দিয়ে পারতেছেন না, আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন। আপনারা সেই দায় আমাদের মাথায় নিচ্ছেন কেন? সারা বাংলাদেশের ছাত্র জনতা বলছে তোমরাই এখন এমপি, তোমরাই এখন মন্ত্রী, তোমরা পারতেছ না কেন? অথচ আমরা জানি আপনাদের ক্ষমতা নাই। আপনারা চেষ্টা করবেন, না পারলে ছাত্র উপদেষ্টা তিনজন চলে যায়, মাহবুব আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ প্রেস রিলিজ করেন।
প্রেস ব্রিফ করে বলেন এই সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই। উপদেষ্টা ও আমরা আমাদের বাবার কষ্ট করছে 24 ঘন্টার মধ্যে যদি আমাদের করতে দেয় আমরা ছাড়বো, আর নইলে আমরা উপদেষ্টা থেকে পদত্যাগ করব। আপনাদেরকে নিয়ে আমরা আবার আন্দোলন করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা এই কাজ করতে পারেন না, সেই দায় আপনারা নেবেন কেন? আপনারা বলতে আপনাদের দায় আমাদের উপরে আছে, ছাত্র জনতার উপরে আছে। এবং আপনাদের আমি বলতে চাই সর্বশেষ, আমরা পুলিশ আর্মি চৌকিদার থেকে শুরু করে সচিব প্রত্যেকটা আওয়ামী ফ্যাসিস্ট আমলের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ দেওয়া হয়েছে। কেউ কম ফ্যাসিস্ট, কেউ ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। এরা আমাদের হেল্প করলেন, আপনাদের প্রকাশ করে দেন। এখন বলবেন টেকনিক্যাল প্রবলেম আছে, খুনি হাসিনার পালাইতে বাধ্য কইরা বাংলাদেশের ছাত্র জনতা যা করছে তখন টেকনিক্যাল প্রবলেম কিছু হয় নাই। এখন আপনাদের কি ছাত্ররা ঘুরঘুর করেন, এগুলো তো টেকনিক্যাল বুঝান। এই সব করলে কিন্তু আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। আওয়ামী লীগকে অতি দ্রুত এবং একটা কথা খেয়াল করেন, আওয়ামী লীগ কিন্তু বিচার শুরু দূরের কথা, আমরা অত্যাচার করেছিলাম বাংলাদেশের জঙ্গি লীগ আওয়ামী লীগের প্রত্যেকটা উপজেলায় কমিটি আছে, সেই কমিটির অন্তত প্রথম যে অর্জন তারাও এই গণহত্যার দায়ে আওয়ামী লীগ যেভাবে জড়িত, একই কারণে প্রত্যেকটা উপজেলার অন্তত প্রথম অর্জন এতদিন গ্রেফতার হয়ে যাওয়ার কথা। এখন বলতেছে কি যে না, তাদের বিরুদ্ধে আইনি কাঠামো দরকার কি আছে? গণহত্যার করে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রত্যেকটা উপজেলার অন্তত অর্জন গ্রেফতার করা হবে কেন? নইলে আবার একটা গণহত্যা চালাবে। অথচ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদের মাঠে ঘাটে বাজারে তারা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমরা কর্মসূচি ঘোষণা করছি।